থেকে শুধু হেঁটে চলেছি, কোনো খাওয়া দাওয়া তো পারছি না, একটা শিকারও তো সামনে মাথায় আসছে না। এটা খুঁজে দেখি যদি কিছু পাওয়া যায়। দেখো বাচ্চারা, আমি খুব দ্রুত চলে যাব। আমার মা অসুস্থ, ওভারে সেখানে যেতে হবে। তোমরা নিজেদের মতো নিজেরা ভালোভাবে থেকো। আমার কথা শোনো, নিজেদের যত্ন নিজেরা ভালোভাবে নিবে। কাউকে ভয় পাবে না, সবসময় বুদ্ধিমত্তার সাথে চলবে। বুদ্ধি দিয়ে শত্রু মোকাবেলা করবে এবং ভালোভাবে বেঁচে থাকবে। তোমাদের কথাটা আমি সুন্দরী পাখিকে বলি, যে কি তার সাথে কথা বলে তোমাদের কি সুরক্ষিত করা যায়। বলো বন্ধু, বলো কি জন্য আসছো আমার কাছে? তোমার বিষয়গুলো তুমি বলো, কোনো চিন্তা করো না, মনের দ্বিধাই বলো। শোনো বন্ধু, আমি খুব একটা চিন্তায় আছি। আমার ছেলে মেয়েদের রেখে যাচ্ছি। আমার মা অসুস্থ, তাই যেতে হবে। আমি কি আমার ছেলে মেয়েদের তোমার কাছে রেখে যেতে পারি? তাহলে সেগুলো সুরক্ষিত থাকতে পারে। আমি তোমার কাছে রেখে যাই, কেমন? আমার ছেলে মেয়েদের আমার কাছে রেখে যাওয়া ঠিক আছে, তারা কি সুরক্ষিত থাকবে? আমি কি তাদের সুরক্ষিত করতে পারবো? এই কথাটা আমি ভাবছি। আচ্ছা, তাহলে আমি কি করবো? আমাকে একটা সৎ বুদ্ধি দাও। আমি তো তাদেরকে একা ছেড়ে দিয়ে চলে যেতে পারি না। আমার সেখানেও যাওয়া দরকার। তাদেরকে একটা সুরক্ষিত জায়গায় রাখতে কথা বলো। তুমি এমন একটা ব্যক্তির কাছে যাও, সে তোমাকে সবসময় সুরক্ষিত রাখতে পারে, তোমাদের ছেলে মেয়েদের। ভাই, তোমার সাথে আমার দেখা হয়ে গেল। আমি তোমার কাছে যাচ্ছিলাম। তুমি আমার বাচ্চা কাচ্চাগুলো একটু দেখো ভাই। আমি কয়েকদিনের জন্য মায়ের কাছে যাব। আমার মা খুব অসুস্থ, তিনি খবর পাঠিয়েছেন। আচ্ছা বন্ধু, কোনো সমস্যা না, তুমি যাও। আমি তোমার ছেলে মেয়েদের খুব ভালোভাবে যত্ন নিব এবং তা দেখবো। তুমি নিঃসন্দেহে যাও। তাহলে তো আমি যাচ্ছি। তুমি আমার ছেলে মেয়েদের সুন্দরভাবে খেয়াল রেখো। আমি এবার মায়ের বাড়ি থেকে সুন্দরভাবে ঘুরে আসবো। যাও বন্ধু, যাও। তুমি তোমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসো। আমি খুব খুশি হব তুমি তোমার মায়ের বাড়ি যাও। আমি তোমার উপকার করে থাকতে। যাক, একদিন আর আমার খোঁজ করা লাগবে না খাদ্যের। আমি এদেরকে খেয়ে পরেই থাকতে পারবো। বন্ধু, আমি খুবই নিশ্চিত হয়েছি। আমি শিয়ালের কাছে রেখে এসেছি। তুমি কি করেছো বন্ধু? এই কি কাজ করলে তুমি? আর কোনো লোক পাইলে না? আর কোনো পশু পাখি পাইলে না? তুমি শিয়ালের কাছে রেখে এসেছো। শিয়াল কেমন তা তুমি জানো না? তুমি শিয়ালের বিষয়ে কি আগে জানো? বন্ধু, আমি শিয়ালের কাছে দিয়ে কি ভুল করলাম? আমি কি ভুল কোনো কাজ করেছি? শিয়াল তো আমার ছেলে মেয়েদের ভালো রাখার কথাই আমাকে বলছে। সেই জন্য আমি শিয়ালের কাছে দিয়ে এসেছি। তুমি আমাকে বুদ্ধি দাও। শোনো বন্ধু, তুমি দ্রুত ওর ওখান থেকে নিয়ে আর এক জায়গায় অন্য কারো কাছে দাও। এই ব্যাপার, এই ব্যাপার, তুমি এখানে তোমার ছেলে মেয়েদের নিয়ে এসেছো? হাস ভাই, কি বলবে বলো, আমার তাড়া আছে। ভাই, আমার ছেলে মেয়েদের তোমার কাছে রাখতে এসেছি। আমি আগে শিয়ালের কাছে রেখেছিলাম, ধূর্ত শিয়াল আমার ছেলে মেয়েদের যত্ন নিবে না। এই জন্য আমি তোমার কাছে রাখতে এসেছি। তুমি আমার ছেলে মেয়েদের তোমার নিজের কাছে। ঠিক আছে বন্ধু, তুমি কোনো কিছুই ভেবো না, কোনো চিন্তা করো না। আমি তোমার বাচ্চাদের খুব সুরক্ষিতভাবে রেখে দেবো। তুমি সযত্নে তোমার মায়ের কাছে যাও। তোমার ছেলে মেয়েদের আমি খুব যত্ন করব। এই জন্য তুমি খুব ভালোভাবে যাও। আমি তোমার খেয়াল খুশি সব কিছু। তাহলে বাঘ ভাই, আমি আসি। তুমি আমার ছেলে মেয়েদের রেখে দাও। কি ব্যাপার বন্ধু, এবার কার কাছে দিয়ে আসলে? এবার ভালো জায়গায় রেখে এসেছো তো বন্ধু? কার কাছে দিয়ে আসলে তুমি একটু আমার কাছে বলো, আমি শুনে খুশি হই। আমি এবার খুব শক্তিশালী একজনের কাছে দিয়ে এসেছি। সে আমার ছেলে মেয়েদের প্রাণপণ দিয়ে লড়াই করে সুস্থ সবল রাখবে। আমি বাঘের কাছে দিয়ে এসেছি। বাঘ আমার সব কিছু কথা দিয়েছে। সে আমার ছেলে মেয়েদের খুব ভালোভাবে দেখে। তুমি ভুল করেছো বন্ধু। তুমি ছোট থেকে বড় জায়গায় দিয়ে আসলে। সিংহ, শিয়াল তো একদিন একটা একটা করে খেত, কিন্তু বাঘ তো প্রতিদিন একবারে সব খেয়ে নেবে। তুমি আমার একটা উপদেশ দাও বন্ধু, যাতে আমি ছেলে মেয়েদের সঠিক জায়গায় যেতে পারি। তুমি আমার সাথে চলো এবং উপদেশগুলো বলো।
হাতি ভাইয়ের কাছে যাওয়া যায়, হাতি ভাইয়ের কাছে গিয়ে আমি এই কথাগুলো জানাই। হাতি ভাই, আমার তোমার কাছে একটি আর্জি আছে। তুমি আমার কথা একটু শোনো এবং আমার উপকারটা করো। ঠিক আছে, তোমার কি উপকার করতে হবে তুমি বলো, আমি তোমার জন্য সঠিক উপকার করতে পারি। আমি যেন কর্তব্য করা না হয়, সবসময় কর্তব্য করতে পারি। আমার ছেলে মেয়েদের কয়েকদিনের জন্য তোমার কাছে রাখতে হবে। তোমার এই কর্তব্যে আমি খুব খুশি হব। তুমি আমার ছেলে মেয়েদের সঠিকভাবে সুস্থ সবল রাখবে এবং সব পশুদের হাত থেকে বাঁচিয়ে রাখবে। আচ্ছা, তুমি ঠিক আছে, আমি সব সময়ের জন্য তোমার ছেলে মেয়েদের সঠিক ব্যবহার করবো এবং সঠিকভাবে রাখবো। তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তুমি নিঃসন্দেহে যাও এবং নিঃসন্দেহে চলে আসো। আমি তোমার ছেলে মেয়েদের সুন্দরভাবে রেখে দেব। আসো বাচ্চারা, আমার সাথে আসো। যাও, তোমরা নদীতে যে আনন্দ ফুর্তি করো। দেখো বন্ধু, এবার তুমি সঠিক জায়গায় দিয়েছো, তোমার ছেলে মেয়েদের কোনো সমস্যা হয় না। হাতি বন্ধু খুব ঠিকভাবে তোমার ছেলে মেয়েদেরকে দেন এবং তুমি একটা শান্তশিষ্ট প্রাণী। তুমি এবার মন খুলে চলে যাও।